নমস্কার। উদয় ভারতের নিউজ পক্ষ থেকে আমি উদয়। এখন যে বর্তমান যে দামোদর নদীতে যে ভয়াবহ একটা অবস্থা চলছে, মানে প্রচণ্ড যে নদীতে একটা চাপ রয়েছে জলের, এবং সেই জলের এতটাই চাপ ৭৮ সালে বন্যার পর মানুষজন বলছে এরকম জল আমরা কখনো দেখিনি। ৭৮ সালে বন্যার পর এই প্রথম দেখছি যে নদী এত ফুলে উঠেছে, নদীর দুকুল পর্যন্ত চাপিয়ে গেছে, জল পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর চাষবাস তো চাষিরা করতে পারছে না, জমি ডুবে গেছে এবং দুদিকে পুরো একদম জলে জলময় হয়ে গেছে গোটা পাড়, এপার ওপার দুপার জলমগ্ন অবস্থায় গোটা দামোদর নদী। এই অবস্থা চলছে বর্তমানে এবং জোয়ারে প্রচণ্ড টান রয়েছে। আমরা যতটা পারছি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। আমি সম্পূর্ণ মাধবপুরের ভয়াবহ যে অবস্থা, দামোদর নদীর বিকট যে একটা রূপ ধারণ করেছে তার চিত্রটা আমাদের মাধবপুর গ্রামে টোটালটাই তুলে ধরার চেষ্টা করছি। একটা রেল ব্রিজ অর্থাৎ মাধবপুর গ্রামের মধ্যে পড়ছে, সেখানে রেল ব্রিজের নিচে পর্যন্ত তলা পর্যন্ত গোটা জলে জলমগ্ন হয়ে গেছে এবং যারা স্টাফেরা কাজ করছিলেন কাজও তারা বন্ধ রেখেছে বর্তমান অবস্থায়। আপনারা দেখছেন সে মহিষরেখা রেল ব্রিজের নিচেটা দেখাচ্ছেন, যেখানে এখানে শীতকাল আসলে পিকনিকের যেখানে একটা আসর বসে বা এখানে চড়ুই ভাতের জন্য উপযুক্ত জায়গা বলে মানুষের কাছে পরিচিত, যেটা সেই জায়গা এখন পুরো সেই চরগুলো ডুবে গেছে, পিকনিক স্পটও ডুবে গেছে জলেতে। আপনারা দেখাচ্ছি, সেই সরাসরি সম্প্রচার করছি উদয় ভারত নিউজ চ্যানেল পর্দায়। সঙ্গে ক্লাবের তত্ত্বাবধানে পরে এই মাধবপুর শ্মশান সমিতির এই শ্মশান, মাধবপুরের শ্মশান থাকলে বা জলের চাপ থাকলে এখানে যদি চড়াতে নামা যায়, এক মানুষ সমান জল কিন্তু নেই চড়াতে রয়েছে। তাহলে কতটা জলের বৃদ্ধি পেয়েছে, গোটা টোটালটাই শ্মশান জলে ডুবে গেছে, জলেতে ভাসছে শ্মশান। আমরা দেখাচ্ছি, চলুন সামনে বাঁশবাড়িয়া রিক্রিয়েশন ক্লাবের তত্ত্বাবধানে সেই বল খেলা মাঠ যেখানে ভোরবেলা হলে সকালবেলা হলে যেখানে 500-700 মানুষ এখানে মর্নিং ওয়াক থেকে খেলাধুলা থেকে সকাল বিকাল করে যেভাবে প্রতিদিন একটা নৃত্য প্র্যাকটিস করে, সেটা টোটালটা জলের তলায় এখন ভাসছে। মাঠটা পরিপূর্ণ দেখছেন, সেই বল খেলা মাঠ জলের তলায় ভাসছে। এই মাঠটা এত উঁচু যে ভাবতে পারে না যে মাঠটাও জলের তলায় তলিয়ে যাবে। আজকে মাঠ পুরো জলে ভাসছে। দেখুন বাঁশবাড়িয়া রিক্রিয়েশনের মাঠ কী অবস্থা, টোটালটাই জলে ভাসছে। মানে এত জল বেড়েছে বা জলের চাপ সৃষ্টি হচ্ছে, বাচ্চারা তাদের এই জলের সঙ্গে ওই পার্কেতে আনন্দ উপভোগ করছে। তারা কেউ বল খেলছে, কেউ ওই পার্কে উঠে স্লিপ খাচ্ছে, তাদের নিজেদের মধ্যে আনন্দ করছে। হয়তো বল খেলা মাঠ, হয়তো সেই জোয়ারটা নেই বা টানটা নেই, তাই হয়তো ওরা খেলতে পারছে বা আনন্দ করতে পারছে। পিডব্লিউ রাস্তা কাজের জন্য এখানে তাঁবু করা হয়েছিল বল খেলা মাঠে, সে তাঁবু পর্যন্ত ভেসে গেছে বা জলের তলায় তলিয়ে গেছে। দেখছেন সেইখানে তাঁবু ছিল, সে তাঁবুতে কিন্তু মানুষজন নেই, সে তাঁবু কে ফেলে চলে আসতে হয়েছে, জলের এত প্রবল বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখছেন পুরো সে বারের বল খেলা মাঠটা টোটালটা জলে তলিয়ে গেছে। এই মাঠটাও একটা উঁচু ছিল। আপনারা দেখছেন একের পর এক বল খেলা মাঠ পুরো জলের তলায়, একের পর এক শ্মশান জলের তলাতে, একের পর এক চাষের জমি জলের তলায়। এটা দেখছেন দামোদর ফুটবল খেলার মাঠ, সে দামোদর ফুটবল খেলার মাঠও কিন্তু জলের তলায় ভাসছে। এই মাঠগুলো খুবই উঁচু, জল কোনোদিন ডুবে না, কিন্তু এই বছরে এই প্রথম 24 সালে সবাই দেখলেন যে দামোদর নদীর জল কতটা প্রবল বেগ
আকার ধারণ করতে পারে, কতটা শক্তিশালী হতে পারে, সেই নদী আজকে প্রমাণ করে দিল। দেখুন একটা শ্মশান, বললাম না, শ্মশানের পর শ্মশান, মাঠের পর মাঠ, জমির পর জমি জলে ভাসছে। দেখুন সেই তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আমি আমার মাধবপুর গ্রামের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করছি, যে দামোদর নদীর একটা ভয়াবহ যে অবস্থা, টোটালটাই তুলে ধরার চেষ্টা করছি। এখানে একটা শোষলাই গাড় আছে, সরকার থেকে তৈরি করা হয়েছিল, সেটাও কিন্তু জলের তলায় তলিয়ে গেছে, সেটাও জলে ভাসছে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদয় ভারতের সাথে থাকুন, আপডেট খবর দেখতে থাকুন।